নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নির্বাচন নমিনেশনের পর্বকে ঘিরে ছড়ালো উত্তেজনা। জলে ডুবে মৃত্যু হলো এক গৃহবধূর। জলমগ্ন এলাকা, প্রতিবাদে জিটি রোড অবরোধ। যাত্রী বোঝাই বাস উল্টে আহত একাধিক মানুষ। ভারতীয় সেনার বাড়িতে সোশ্যাল মিডিয়া ও তৃণমূল কংগ্রেস কর্মীরা। কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সরকারি পার্কের ওপর চলছে অবাধে সিন্ডিকেট ব্যবসা। মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলো মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র। শ্রাবণী মেলা উপলক্ষে প্রশাসনিক বৈঠক। আসছি বিস্তারিত খবরে। নির্বাচন নমিনেশনের পর্বকে ঘিরে ছড়ালো উত্তেজনা। মালদার সমবায় সমিতির নির্বাচনে নমিনেশন পর্বকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। পুলিশের সামনেই কংগ্রেস সমর্থিত প্রার্থীদের নমিনেশন দাখিলে বাধা দানের অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। আমরা প্রথমেই বললাম যে দেখুন, আমি যাব না, আপনারা আমাদের যারা ক্যান্ডিডেটকে অ্যালাউ করুন। প্রথম থেকেই এরা অনেক নিয়ম দেখাতে লাগলো। নিয়ম দেখার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ভিতরে আমাকে ঢুকতে দেবে না, আমি জানি যে আমাকে দেবে না, আমি যাব না। কিন্তু ওখানে গিয়ে যারা আমাদের পেপার নিয়ে গেছিল তাদের কাছে জোর করে পেপার কেড়ে নিয়ে তারা ওখান থেকে চম্পাট দিয়েছে। তাহলে আপনারা নমিনেশন করতে পারলেন না? কিছু হয়েছে, সম্পূর্ণ করতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি সম্পূর্ণ নমিনেশন করা এবং এটা যেন সঠিকভাবে নির্বাচন হয়। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, অবশেষে পুলিশ বিক্ষোভ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনারা মানুষের কাছ থেকে দূরে সরে গেছেন। শুধুমাত্র বক্তব্য রেখে রাজনৈতিক ময়দানে টিকে থাকা যায় না, কারণ মালদা সাথে সাথে সারা বাংলায় সমবায় যে আন্দোলন, তার নেতৃত্ব দিচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জলে ডুবে মৃত্যু হলো এক গৃহবধূর। ডায়মন্ড হারবার হুগলি নদীতে এক গৃহবধূর জলে ঝাঁপ দেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো মুক্তাঙ্গনের কাছে। স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে ডায়মন্ড হারবার হুগলি নদীতে এক মহিলাকে ভাসতে দেখেন স্থানীয় বেশ কয়েকজন যুবক। এরপর তড়িঘড়ি নদীতে ঝাঁপ দিয়ে ওই মহিলাকে বাঁচানোর চেষ্টায় চালান স্থানীয় কিছু যুবকেরা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন ও দমকল কর্মীদের সাহায্যে নদী থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়। ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়, ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারেন, স্থানীয় বেশ কয়েকজন যুবক প্রতিদিনের মতোই ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে মুক্তাঙ্গনের কাছে আড্ডা দিচ্ছিলেন। এরপর হঠাৎ হুগলি নদীতে দেখতে পান একটি মহিলা ভাসছে। এরপর তড়িঘড়ি নদীতে ঝাঁপ দিয়ে ওই মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত পরিচয় গৃহবধূর নাম পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জলমগ্ন এলাকা, প্রতিবাদে জিটি রোড অবরোধ। 2 ঘন্টা ধরে অবরোধ থাকে ব্যস্ততম ব্যান্ডেল চুচুড়া সংযোগকারী প্রধান সড়কটি। সকাল 8:30 নাগাদ শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নেন শতাধিক এলাকাবাসী। তারা রাস্তার ওপর বাঁশ, দড়ি ও প্ল্যাকার্ড নিয়ে বসে পড়েন এবং বিভিন্ন স্লোগান প্রতিবাদ জানান। ফলে ব্যান্ডেল থেকে চুচুড়া এবং হুগলির মধ্যে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙ্গা কলোনির অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিনের জলমগ্ন সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই অবরোধ করে বিক্ষোভে সামিল হন। যদি কোদালিয়া পঞ্চায়েত, ব্যান্ডেল পঞ্চায়েত দিয়ে সহযোগ চাইলে আমরা নিশ্চয় ওনাকে সাপোর্ট দেব। জল নিকাশি ব্যবস্থা তো করতেই হবে, মানুষ বাড়ি বাড়িতে জল আছে। কোদালিয়া পঞ্চায়েত, ব্যান্ডেল পঞ্চায়েত জয়েন্ট ভাবে মুভ করুক, জলটা বেরিয়ে যাবে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ।
যাত্রী বোঝাই বাস উল্টে আহত একাধিক মানুষ। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত ভাতমোড় এলাকার ঘটনা। যাত্রী বোঝাই বাস উল্টে আহত হলো একাধিক মানুষ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ডুমুরতোর মেদিনীপুর গ্রামে একটি যাত্রী বোঝাই বাস প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে শালবনীর হাতিমড়ির কাছে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় কম বেশি বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাতমোড়ে একটি লালগড়গামী বাস মেদিনীপুর থেকে যাচ্ছিল। লালগড়গামী বাসটা ডান দিক চেপে কোনো কারণে, হয় ওভারটেক বা অন্য কোনো কারণে পাল্টি খেয়ে যায়। ফলে কম বেশি বেশ কিছু মানুষ আহত হয়েছেন, কিছু মানুষ রক্তাক্ত হয়েছেন। মেডিকেল কলেজে সবকে আনা হয়েছে। ইতিমধ্যেই 13 জন অ্যাডমিট হয়েছে। হুগলি থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ভারতীয় সেনার বাড়িতে সোশ্যাল মিডিয়া ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাকিস্তানের হাতে 22 দিন আটকে থাকার পর ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ প্রচেষ্টায় ভারতীয় সেনা জামান হুগলির কৃষ্ণার বাসিন্দা পূর্ণাম কুমার সাউ দেশে ফিরে আসার পর তার রিশার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে বিভিন্ন রাজনৈতিক দল যাচ্ছেন। বুধবার বাংলার হৃদয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার ফাউন্ডার শেখ রাজু মাস্টারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, সোশ্যাল মিডিয়ায় বাংলার হৃদয়, মমতা ও চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির 10 জনের একটি প্রতিনিধি দল পূর্ণামের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে এলেন। এই শুভেচ্ছা বিনিময় পর্বে উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর রীতা দত্ত, সোশ্যাল মিডিয়ার জেলা সভাপতি স্বপন দত্ত, রাজ্য কমিটির মোহন সিং রায় ও কনভেনার অভিষেক গুপ্ত, আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক রাজকুমার প্রসাদ সহ উপস্থিত ছিলেন দলের কর্মীরা। সংবর্ধনা পাওয়ার পর তৃণমূল কংগ্রেস কমিটি ও বাংলার হৃদয়ে সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানালেন জওয়ান। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কনভেনার অভিষেক গুপ্তা জানালেন পূর্ণাম হুগলিবাসীর গর্ব। অন্যদিকে জওয়ানকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় সেনা, ভারত সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন অভিষেক গুপ্তা। একই সঙ্গে তিনি ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি প্রতি মুহূর্তে সেনা জওয়ানের বাড়ির মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং কথা দেওয়ার 3 দিনের মধ্যেই জওয়ানকে দেশে ফিরিয়ে আনলেন। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা পরিষদের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল শ্রদ্ধা নিবেদন জানানোর পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে 32 জন ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মেহতা, জেলা পরিষদের সভাপতি প্রতিভা রানী মাইতি ও জেলা শাসক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। অন্যদিকে মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, পড়ুয়াদের জেলার ইতিহাস জানতে হবে, আরো বেশি করে রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র পড়তে হবে, তাদের জীবনকে আরো বেশি করে জানতে হবে। প্রতি বছরের ন্যায় জেলা পরিষদ থেকে একটা কৃতি ছাত্রছাত্রীদের এই সম্বর্ধনা জ্ঞাপন করা হয়, হয়তো অন্যভাবে করা হয়। গত বছর মনে হচ্ছে ভোটের জন্য ওটা হয়ে ওঠেনি, সেই জন্য একসঙ্গেই বৈশাখ মাস গেছে, রবীন্দ্র জন্ম জয়ন্তী এবং নজরুল জন্ম জয়ন্তী দুটো নিয়েই আমরা 2 মহাপ্রাণ কবির একটা জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সম্বর্ধনার আয়োজন করেছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সরকারি পার্কের ওপর অবাধে চলছে সিন্ডিকেট ব্যবসা। বসিরহাট টাকি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের হাসনাবাদ বাজার সংলগ্ন ইছামতির পাড়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত সৈকত দখল করে চলছে সিন্ডিকেট রাজ। একজন ব্যবসাদার এখান থেকে দীর্ঘদিন ধরে এখানে অসামাজিক কাজকর্ম মানে বালি ফেলা যা কাজ চলছে, যার জন্য আজকে নদীর পাড় ভেঙে ভেতরে গেছে। এর আগেও সব দাদারা বলেছেন। পৌরসভার উদ্যোগে কয়েক লক্ষ টাকা ব্যয় করে নজরুল ইসলামের মূর্তি বসিয়ে সূচনা হয়েছিল নজরুল সৈকতের।
সেই নজরুল সৈকতে টাকি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও বসিরহাট সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটকদের আনাগোনা হতো। মানুষের অন্যতম বিনোদনের ঠিকানা হয়ে উঠেছিল এই নজরুল পার্ক। কিন্তু এখন প্রশাসনের তোয়াক্কা না করে চলছে ইমারত ব্যবসা। বড় বড় চাকার লরি সেখানে ইট, বালি, পাথর ও খোয়া সিমেন্ট সহ একাধিক সামগ্রী এনে নজরুল সৈকতের ওপর মজুদ করা হচ্ছে। জন্য চিন্তা করব, তাদের জন্য আমাদের ব্রিজের ওখানে আমাদের সরকারি দপ্তর খালি আছে, ওখানে বলা হয়েছে ওখানে গিয়ে খালি করবে। ওখানে একটা হচ্ছে যারা খালি করবে ওখানকার মুটি মজুদ যারা আছে ওখানে গিয়ে কাজ করবে, ওখানে তাদের রুটি রোজগার চলে যাবে। যারাই করছে তারাই করুক, কিন্তু একটু জায়গা চেঞ্জ করুক। পৌরসভার বোর্ড অব কাউন্সিলর বৈঠক করে হাসনাবাদ থানায় লিখিতভাবে ও বসিরহাট এসপিকে মেলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে, যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয়। আমরা সেজন্য বোর্ড মিটিং করে রিজুলেশন করে আমরা থানাতে লিখিত করে চিঠি করে পাঠিয়েছি, ওটা যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব বন্ধ করার জন্য। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলো বিধানসভা মোথাবাড়ি কেন্দ্র। মেয়েদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলো মালদা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের আলীনগর গ্রাম পঞ্চায়েত। 10টি স্বয়ম্বর গোষ্ঠীকে স্যানিটারি ন্যাপকিন এবং ভেন্ডিং মেশিন সহ 500 জনকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান করে নজির গড়লেন আলীনগর গ্রাম পঞ্চায়েত। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, কারণ মেয়েরাই মেয়েদের সমস্যাটা সব থেকে ভালো বুঝতে পারে। আজকে আলীনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের 10টা সেলফ হেল্প গ্রুপকে স্যানিটারি ভেন্ডিং মেশিন প্রদান করা হলো এবং এটা নিয়ে বিডিও সাহেব ছিলেন, আমাদের হেলথ ডিপার্টমেন্টের আধিকারিকরা ছিলেন, মেম্বার সহ সবাই ছিলাম আমরা। একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করা হলো যে এটা স্যানিটারি ন্যাপকিন বা আমরা যে প্যাড, কাপড়ের পরিবর্তে যে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের যে স্যানিটারি ন্যাপকিন বা স্যানিটারি আমাদের যে প্যাডস আমরা ব্যবহার করা উচিত, সেটা নেগেটিভ পজিটিভ সমস্তটাই আজকে আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও, আলীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার আলী খাতুন, বিশিষ্ট সমাজসেবী সহ একাধিক তৃণমূলের জনপ্রতিনিধিরা। আজ আলীনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় 500 মহিলাকে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হলো ফ্রিতে 2 প্যাকেট করে, এবং 10টা স্বনির্ভর গোষ্ঠীকে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হলো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শ্রাবণী মেলা উপলক্ষে প্রশাসনিক বৈঠক। আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল সিংহ পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। এই বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য থেকে শুরু করে বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে তারকেশ্বর, চাপদানি, হরিপাল বিধানসভার বিধায়কেরা, হুগলি গ্রামীণ পুলিশ সুপার, আইপিএস কমিশনার সেন এবং এসপিটি 2 থেকে শুরু করে একাধিক জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, একটা মানুষও যেন প্রাণ যেন না যায়, সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট, সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।